ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সিএএ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। শুক্রবারের সাংগঠনিক বৈঠকে দলের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে যারা আসতে চান তাদের আনতে হবে। উনি আশা করতেই পারেন পূরণ হবে না। কটাক্ষ তৃণমূলের। বছর ঘুরলে বঙ্গে বিধানসভা ভোট, উৎসবের মরশুম পেরোলেই প্রস্তুতি শুরু করে দেবে বিজেপি। শুক্রবার সাংগঠনিক বৈঠক থেকে তার দিক নির্দেশ করে দিলেন অমিত শাহ। গতকাল রবীন্দ্র ভবনে যেরকম ভাবে দেখা গিয়েছিল যে তিনি দুটো বৈঠক করেছেন, সাংগঠনিক বৈঠকে তিনি বার্তা দিয়েছেন, তার পাশাপাশি সামাজিক শ্রেণী যারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠকে তিনি বার্তা দিয়েছেন। আজকেও এখানে দুটি বৈঠক করার কথা রয়েছে এবং বিধানসভা নির্বাচনের আগে কলকাতার বুকে এই বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সূত্রের দাবি, অমিত শাহ এদিন বলেন, সিএএ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি বিহার ভোটের প্রচারে নরেন্দ্র মোদীর মুখে বারবার উঠে এসেছে ৩৭০ ধারা প্রত্যাহার থেকে রাম মন্দিরের প্রসঙ্গ। এবার বাংলার ভোটেও কি বিজেপির হাতিয়ার এই ইস্যু? জল্পনা উস্কে দিয়েছেন অমিত শাহ। সূত্রের দাবি, বিজেপির সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দেয় তা করে দেখায়। কোনো রক্তপাত ছাড়া কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে। রাম মন্দির তৈরির রাস্তা পরিষ্কার হয়েছে। যেহেতু দিল্লিতে ক্ষমতায় আছেন, সার্কুলার দেবেন, ইমপ্লিমেন্ট করে স্টেট। সেই ইমপ্লিমেন্টের যিনি অথরিটি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমাদের বাংলা এটা হবে না। সিএনআরসি করার পর যে লোকগুলোকে ওরা আসামে কি হলো তাহলে? যে বিভাজনের পরিকল্পনায় যাচ্ছেন, সেই পরিকল্পনা কোনোদিন ওরা আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। বিধানসভা ভোটের প্রস্তুতিতে বুথ ভিত্তিক কর্মসূচির উপর জোর দিয়েছেন অমিত শাহ। সূত্রের দাবি, সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, বুথগুলোতে জোর দিতে হবে। বিজেপির বিভিন্ন মোর্চার তরফে বিধানসভা ভিত্তিক কর্মসূচি নিতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ব্লকেও কর্মসূচি রাখতে হবে। লোকসভা ভোটের পর জনসংযোগের লক্ষ্যে তৃণমূল নেতাদের গ্রামে গিয়ে রাত্রিবাসের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিধানসভা ভোটের প্রস্তুতি কর্মসূচি হিসেবে অমিত শাহ নির্দেশ দিয়েছেন, নেতাদের বিভিন্ন জেলায় গিয়ে রাত্রিবাস করতে হবে। দলকে শক্তিশালী করতে অন্য দল থেকে দক্ষ সংগঠকদের জন্য দরজা খুলে রাখারও নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের দাবি, তিনি বলেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে যারা আসতে চায় ভোট বোঝে আনতে হবে। সেটা ওনারা বলতেই পারেন, বলার মধ্যে তো মুক্ত আমি বন্ধ করে দিতে পারি না। আমি জানি না কারা যাবে বিজেপিতে। আমি তো এখন শুনছি রোজই বিজেপি থেকে লোক চলে আসছে, যারা গিয়েছিল তাদের মোহভঙ্গ হয়েছে, তারা চলে আসছেন এখন। ফলে উনি আশা করতে পারেন সে আশাটা সফল হবে না। অনেক বিজেপি ফোন করে আমাকে, দাদা ভুল করেছিলাম, চলে আসছি, আজকে জয়েন করছি, পরশু জয়েন করছি, সবাই চলে আসছেন। এর আগে বৃহস্পতিবার বাঁকুড়ার সাংগঠনিক বৈঠকে অমিত শাহ দাবি করেন, গত লোকসভা ভোটে সিপিএম এর অনেকে বিজেপিতে যোগ না দিয়েও আমাদের সাহায্য করেন। এবার তাদের দলে টানার চেষ্টা করতে হবে। এই অভিযোগ উড়িয়ে কড়া জবাব দিয়েছে সিপিএম। এইসব করে কিছু হয় না। এই যা করছেন এতে কিছু তো হয়নি, কেউ বলতে পারবেন এতে এ পর্যন্ত কিছু হয়েছে। এইসব হচ্ছে বাঁওতা এবং মানুষকে বিভাজনের রাজনীতি। বিধানসভা ভোট যত এগিয়ে আসবে, বাকযুদ্ধের পারদ আরো ততই চড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও রঞ্জিত সাহের রিপোর্ট, এবিপি আনন্দ।